বাংলাদেশের রাজনীতির নার্ভ সেন্টার ঢাকা ৮ আসন। মতিঝিল, পল্টন আর শাহবাগ নিয়ে গঠিত এই এলাকাটি যেমন অর্থনীতির হৃৎপিণ্ড, তেমনি রাজনীতির স্নায়ুকেন্দ্র। এই আসনেই একপাশে দাঁড়িয়ে আছেন ঢাকার অবিসংবাদিত ডন হিসেবে পরিচিত বিএনপির মির্জা আব্বাস, আর তার বিপরীতে কোনো সাধারণ রাজনীতিবিদ নন, বরং এক আদর্শের মূর্ত প্রতীক নাসিরউদ্দিন পাটোয়ারী। কিন্তু পাটোয়ারী এখানে কেবল জামাত এনসিপির জোটের প্রার্থী নন, তিনি এখানে লড়াই করছেন শহীদ শরীফ ওসমান হাদির বিপ্লবী আদর্শ নিয়ে। মির্জা আব্বাসের মাসেলস পাওয়ার বনাম পাটোয়ারীর ডিজিটাল যুদ্ধ, কে জিতবে এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে? আজ আমরা উন্মোচন করব চাঁদাবাজ.com-এর সেই বৈপ্লবিক ফর্মুলা, যা কাঁপিয়ে দিয়েছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে। শহীদ ওসমান হাদি কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত মশাল। চাঁদাবাজির বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান আজও মানুষের মনে গেঁথে আছে। নাসিরউদ্দিন পাটোয়ারী নিজেকে হাদির স্পিরিচুয়াল সাকসেসর বা আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মির্জা আব্বাস যখন বড় বড় শোডাউন আর ড্রয়িং রুমের রাজনীতিতে ব্যস্ত, পাটোয়ারী তখন হাদির স্টাইলে ফজরের নামাজের পর সাধারণ মানুষের দুয়ারে যাচ্ছেন। রাজনীতির বিজ্ঞানে একে বলা হয় কানেক্টিং উইথ দ্য সোল। যখন একজন নেতা ফজরের সময় আপনার হাত ধরেন, তখন তিনি কেবল ভোট চান না, তিনি আপনার বিশ্বাসের জায়গাটি স্পর্শ করেন। ঢাকা ৮-এর মানুষ পাটোয়ারীর মাঝে সেই হারানো হাদিকেই যেন খুঁজে পাচ্ছে। পাটোয়ারীর সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হলো চাঁদাবাজ.com। বাংলাদেশে এই প্রথম কোনো রাজনীতিবিদ দুর্নীতির বিরুদ্ধে ডিজিটাল ওয়ারফেয়ার ঘোষণা করেছেন। কনসেপ্টটি অত্যন্ত বৈপ্লবিক। আপনি চাঁদাবাজির ভিডিও করবেন আর সরাসরি সাইটে আপলোড করে দেবেন। এটি মির্জা আব্বাস ও পুরনো ধাঁচের নেতাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকার রাজনীতি এতদিন টিকে ছিল পেশিশক্তি আর নামহীন গোপন চুক্তির উপর। কিন্তু পাটোয়ারী যখন সব ডকুমেন্ট পাবলিক করার কথা বলছেন, তখন তিনি অপরাধীদের অ্যানোনিমিটি কেড়ে নিচ্ছেন। একজন চাঁদাবাজ পুলিশের লাঠির চেয়ে লোকলজ্জাকে বেশি ভয় পায়। পাটোয়ারী ঠিক সেই জায়গাটিতেই আঘাত করেছেন। ঢাকা ৮ আসন ভৌগোলিকভাবে যতটা গুরুত্বপূর্ণ, আর্থিকভাবে তার চেয়েও বেশি স্পর্শকাতর। মতিঝিল, পল্টনের ব্যবসায়ীরা এতদিন ভয়ের মুখে শান্তিতে ব্যবসা করতে পারেননি। মির্জা আব্বাসের বিশাল অনুগত বাহিনী আর সাংগঠনিক কাঠামো আছে ঠিকই, কিন্তু পাটোয়ারী খেলছেন ডিসরাপটিভ পলিটিক্স বা প্রথা ভাঙ্গার রাজনীতি। তিনি মির্জা আব্বাসকে ব্যক্তিগত আক্রমণ না করে তার রাজনৈতিক মূল ভিত্তি অর্থাৎ চাঁদাবাজি আর মাসেলস পাওয়ারের উপর আক্রমণ করেছেন। ব্যবসায়ীদের কাছে পাটোয়ারীর প্রতিশ্রুতি জাদুকরী মনে